আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান। সার্চ আইটি হাবের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। শুনে খুব খুশি হবেন। আসলে আমরা টোটাল এসএস সেক্টর নিয়ে খুঁটিনাটি যা আছে আমরা বিস্তারিত আলোচনা করি এখানে। আর এর পাশাপাশি আমাদের লার্নিং সেক্টর যেহেতু এটা বিভিন্ন ভিডিও আসবে, আপনারা আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর কিছু লার্নিং ভিডিও পাবেন। এবং আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে ইমেজ এসইও কিভাবে করতে হয়। মূলত ইমেজ যে এসইওটা সেটা কিছু কিছু ফ্যাক্টর কাজ করে। আপনারা যদি সেইভাবে আমার আজকে যেভাবে করব এইভাবে যদি দেখানো হইতে করেন তাহলে ইনশাল্লাহ ইমেজটা আপনাদের র্যাঙ্কিং এ চলে আসবে। দেখেন আমার যে সাইটটা সেটা হচ্ছে যে এই একটা সাইট, সেটা হচ্ছে আপনার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি, নাম হচ্ছে এসএস ফ্যাশন ইন্টারন্যাশনাল লিমিটেড। এদের ইমেজগুলো আমি এসইও করছি, কিন্তু বিশেষ করে এই ইমেজটা আমি এসইও করছি। এখানে দেখেন, যদি ছবির উপর যদি আমি ক্লিক করি তাহলে বেস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ এই কথাটা লিখে আসতেছে। এবং আমি আজকে আরো কিছু ইমেজ আজকে এসইও করতেছি। এই যে এই পোর্শনটাকে আমার কাস্টমারটা নিয়ে আমরা হচ্ছে এখন ইমেজ এসইও করবো। এবং আমি যে এসইওটা এর আগে করছি বেশি দিন হয়নি, 3-4 দিন আগে হয়েছে। এই যে এই ইমেজটা নিয়ে এখন আমরা এটা সার্চ করে যদি গুগলে দেখি যে আসলে কি অবস্থা আছে, তাহলে আমার বেরিয়ে যাবে যে কি অবস্থা আছে। আমি এখানে যদি বেস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচার হিসেবে যদি দিই, এটা আমার এখানে আছে, তাহলে ওই ইমেজটা কোথায় আছে, কত দূর আছে। ইমেজ দিয়েও পুরো র্যাঙ্কিং খুব দ্রুত চলে আসা যায়। দেখেন আমার ইমেজটার পজিশন হচ্ছে আমি একটু ভালো করে সার্চ দিই তাহলে হয়ে যাবে। আমি একটু নিচে স্ক্রলিং করি। এই যে, 5 দিন আগে আমি ইমেজ এসে করছি। 5 দিন আগে আমি ইমেজ এসে করছি। আমি যদি এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার ইমেজটা কি শো করে। ঠিক আছে, দেখেন আমার ঠিকই এই যে এই সাইডটা নিচে চলে আসতেছে। তার মানে কি, আমি যখন ইমেজ এসে যদি প্রপার ওয়েতে করি তাহলে আমার প্রথম দিকে আসার চান্স খুবই বেশি। দেখেন এটা হচ্ছে মিডল রেঞ্জ আছে, মিডল রেঞ্জ আছে। এটা এখন কেউ কাজ করলে মূলত এটা আবার টপে চলে যাবে, এই প্রথম দিকে চলে যাবে ইমেজ এসিও। ঠিক আছে, এই প্রথম দিকে চলে আসবে। আর যাই হোক, আমি আজকে দেখাবো আসলে কিভাবে ইমেজ এসইও করতে হয়, সেটা নিয়ে আপনাদের একটু আজকে আলোচনা। থ্যাংক ইউ। মূল কাজে আমি একটু ফিরে যাই। তা আমি আমি যে পোর্শনটা নিয়ে আজকে একটু কাজ করবো সেটা হচ্ছে এখান থেকেই আমার কাস্টমার সার্ভিসটা নিয়ে। এখান থেকে ইমেজটা বড় আছে। এই যে এই পোর্শনটা নিয়ে আমি কাজ করবো। আমি এখানে যে যদি এই ধরি তাহলে ক্লোথিং ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ, বিএমডব্লিউ আমাদের মূলত কাস্টমার, তার আমাদের থেকে প্রোডাক্ট নেই। তারপরে এখানে যদি আমি স্টাইল ধরি ক্লোথিং গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশ, টোটাল তাদের যে অপারেশনটা এখান থেকে তারা করে নিয়ে যায়। যাই হোক, আমি এই স্টাইল এই ইমেজটা এসইও করে দেখাবো কিভাবে আপনারা সহজে ইমেজ এসইও করতে পারেন। এই ইমেজটা আমি আগে প্রথমে দেখবো আমার সাইজ কত আছে। দেখেন ইমেজ সাইজ, ইমেজ আছে কত, 1000 বাই 1000। আর এখানে ডাইমেনশন দেখাচ্ছে কত আছে, 2.86 এম। তো যাই হোক, আমি এই ইমেজটাকে আমি ছোট করে ফেলাই। হ্যাঁ, ছোট করে ফেলাই, 500 বাই 500 করে দিই। তাহলে কত কে আছে এখন, 732.4 কে। তা আমরা এটাকে ওকে করে দেবো, ছোট করে দিলাম। আমি ইমেজ একটা আপলোড করে দেখছি যে 500 বাই 500 যদি দিই তাহলে আমার সাইডের কোনো ক্ষতি হয় কিনা। দেখলাম যে না, আমার সাইডের কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে আমার এই ইমেজটা খুব সুন্দরভাবে আসে। যাই, আমি এটাকে কি করব, আপনারা সেভ এজও দিতে পারেন, সেভ এজ না দিয়ে সেভ ফর ওয়েবে দেবেন, যেটা আমার ওয়েবসাইটের জন্য। এখানে আসলে হবে কি, যে আপনার যে ইমেজটা আছে ইমেজের কোয়ালিটি সব ঠিক থাকবে। ইমেজের কোয়ালিটি ঠিক থাকবে। এই যে আপনি যদি এখান থেকে কোয়ালিটি যদি বাড়াই দিতে চান, না আমি এখান থেকে কোয়ালিটি আমি এই কি বললাম কাস্টমাইজ করে দেবো, কাস্টমাইজ করতে পারেন। মনে করেন এখানে 80 দিলেন, সমস্যা নেই। কিন্তু এখানে কেবি কত হলো, 40.998 কে, তাও সমস্যা নেই, এটা বেস্ট কোয়ালিটি থাকলো। যাক, আমি এটাকে যদি সেভ দিই, এই ইমেজ এখানে ফরম্যাটে ইমেজই দেবেন, যে পেজে দরকার নেই ইমেজে রাখলেন। এখান থেকে আপনারা সেভ দিবেন। ধরেন আমি একটা নাম দিলাম, সুন্দর একটা নামই দিলাম, আমি দিলাম অ্যাপারেলস ম্যানুফ্যাকচারার। আচ্ছা, আমি দিলাম বাংলাদেশ ক্লোথিং ফ্যাক্টরি।
অথবা আমি দিলাম ক্লোথিং সাপ্লায়ার ফ্রম বাংলাদেশ, এই নামটা আমি দিলাম এখানে অনলি জেপিজি করবে। কিন্তু অনেক কিছু অপশন আসবে, এখানে আছে এইচটিএমএল আছে, আপনি যদি এইচটিএমএল দেন এটা এইচটিএমএল ফরম্যাটে হয়ে যাবে, তা আপনার এটা দরকার নেই, এটা শুধু দেবেন যে জেপিজি ফরম্যাটে দিবেন। আমি জেপিজি তে সেভ করে দিলাম। ওকে, এখন আমি এখানে আবার চলে যাবো আমার ইমেজ যে পাথ আছে, যে জায়গায় আমি ইমেজটা রাখছি আমি সেই জায়গায় চলে যাবো। আমি ইমেজটা এখানে রাখছি, এই যে স্টার, আমি এটা কি করবো এসে যাবো। আচ্ছা, এখানে একটু রিনেমটা করে দিই, রিনেমটা ভালো আসে নাই, রিনেমটা আমি একটু করে দিই, রিনেম করে দিলাম। এখন আমি এর প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাব, যে দেখেন ডিটেইলসে ঢুকবো, ডিটেইলসে ঢুকছে যে রেটিংটা আছে এই রেটিংটা আমি 5 স্টার করে দেব। আর এখানে টাইটেল যেটা আছে টাইটেলটা দেব যে যেটা আমি কপি করে রাখলাম, সাবজেক্টও সেম রাখবো। আর এখানে যে ট্যাগটা, এই ট্যাগে এসে আপনার যতগুলো ট্যাগ আছে আপনি সব ট্যাগগুলো ইউজ করতে পারেন। যে ট্যাগটা আপনি সাধারণত চাচ্ছেন এখানে দেওয়ার জন্য আপনার সাইডের জন্য, আপনি সেই ট্যাগটা ইউজ করতে পারেন। এখানে ট্যাগটা দিয়ে দিবেন, ট্যাগটা দিবেন। আচ্ছা, এখানে একটা জিনিস অথর দিতে পারেন, লেখা আছে এসব দিতে পারেন। আমি যে কিছু দিচ্ছি Fashions International, এখানে যে তারিখগুলো আছে সবই ঠিক থাকবে, এটা আমরা হাত দিব না, বাকিগুলো সবই ঠিক আছে মোটামুটি। আমরা এখানে ওকে করে দিব, অ্যাপ্লাই। দেখেন আমি যদি এই ইমেজের উপর এখন যদি ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করে ট্যাগগুলো আসতেছে, ট্যাগের আছে ক্লোথিং সাপ্লায়ার ফ্রম বাংলাদেশ, এটা আসতেছে। দেখেন এখানে টোটাল ট্যাগগুলো এখানে হয়ে গেল, তার মানে আপনার এখন ইমেজ এসইও হয়ে গেছে। দেখেন সাইজ কত কেবি দেখাচ্ছে, 45.2 কেবি। 2 কেবি। দেখেন সেম ইমেজ এখানে কত কেবি আছে, 426 কেবি আছে। এই ইমেজটা কত আছে, 426 কেবি। আর এই ইমেজ কত আছে, মাত্র 45.2 কেবি। তার মানে কি আপনার সার্চ ইঞ্জিনে খুব দ্রুত এটা ক্রল করবে, কারণ কি এটা হচ্ছে ভারী ইমেজ আর এটা ইমেজ এখন পাতলা। দেখেন দুটো ইমেজের ভিতরে কোনো কোয়ালিটি গুলো তফাৎ নাই, সেম কোয়ালিটি থাকবে, কিন্তু আমি এটাকে ওয়েবে সেভ করার কারণে টোটাল কোয়ালিটিটা খুব সুন্দর থাকবে। যাই হোক, আমি একটু সাইডে ঢুকে যাই, সাইডে ঢুকলাম, আমি এই ইমেজটাকে সার্চ করে দিব, এই ইমেজটা সার্চ করে দিব। আমি ঢুকলাম সাইডে, আমি এটাকে আমি একবারে ডিলিট করে দেবো, বারে বারে যাতে অন্তত ইমেজটা না আসে। আবার যাই, লোড নিচ্ছে। তবে ইমেজ এসইও দিয়ে খুবই দ্রুত আপনি র্যাঙ্কিং এ চলে আসতে পারবেন যদি ইমেজ এসইওটা প্রপার করা যায়। ঠিক আছে, আমি আবার ঢুকলাম, আমি এই ইমেজটাকে একবারই এখানে যাবো, সেটিংয়ে যে ডিলিট দেবো, ডিলিটটা আমি এখানে ইমেজ অ্যাড করে দেবো। ইমেজ এখানে অ্যাড করার আগে আমি আপলোড করে দেবো, আপলোডে গেলাম। এখন আমি এই যে যেটা ইমেজটা এখানে সেট করে রাখছি সেই ইমেজটা আমি এখানে দিব। এখানে একটা জিনিস দেখেন, এই ইমেজের পাশাপাশি এখানে একটা টেক্সট, হ্যাঁ এই টেক্সটটা আপনাকে দিয়ে দিতে হবে। আমি এখানে যেটা দিয়েছিলাম সাপ্লাই, সেটা তো সব আসছে। এই ইমেজে যে নামটা আছে এটা আছে প্রোটিন সি এল এইচ ই এইচ আর এন জি, প্রোটিন সাপ্লাই এসওপিপি এল এন ই আর এস, সাপ্লাইস ফ্রম বাংলাদেশ। আমি এডিট করে নিলাম, এখানে লিখতে পারি আমরা এসএস ফ্যাশন, ক্লোথিং সাপ্লায়ার ফ্রম বাংলাদেশ। ছোট্ট ডেসক্রিপশন দিলাম আর কি, হ্যাঁ বাংলাদেশ এটা দিলাম। তারপর কি করবো, আমরা আপলোডে চলে যাবো, আপলোডে চলে গেলাম। এখানে দেখেন আমার ইমেজটা সাইজটা ঠিক দেখাচ্ছে,
তো সবকিছু ঠিক আছে, ওকে করে দিলাম। এই যে জাস্ট ফর ইমেল এসইও কিভাবে করবেন, এভাবে সেম ভাবে করবেন। করার পরে আপনারা আবার দেখবেন যে সাইটটা ভিজে যায় কিনা। যদি সাইটটা ভিজে যায় তাহলে আর একটু সাইজ একটু কম বেশি করে দিবেন, নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। তো থ্যাংক ইউ। আজকে সানসাইট হ্যাবের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের আপনার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজও অ্যাড হয়ে থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।